ছোট্ট একটা সত্য কাঁদিয়ে দিয়েছিল ভয়ঙ্কর ডাকাতদেরও। আজকের এই গল্পটি শুধু একটা গল্প না, এটা সত্যবাদিতা আর আল্লাহর উপর ভরসার শিক্ষা। অনেক বছর আগে ছোট্টবেলায় মঈনুদ্দিন চিশতি এক কাফেলার সাথে দীর্ঘ সফরে বের হয়েছিলেন। চারদিকে বিশাল মরুভূমি, উটের কাফেলা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। তার মা সফরের আগে তাকে একটা কথা বলেছিলেন, বাবা, জীবনে কখনো মিথ্যা বলবে না, যাই হোক না কেন সবসময় সত্য বলবে। ছোট্ট মঈনুদ্দিন সেই কথাটা নিজের হৃদয়ে রেখে দিয়েছিলেন। হঠাৎ রাতের অন্ধকারে কিছু ডাকাত কাফেলাকে ঘিরে ফেলল। চারিদিকে চিৎকার শুরু হয়ে গেল। মানুষ ভয় পেয়ে গেল। ডাকাতরা সবার টাকা পয়সা লুট করতে লাগলো। একজন ডাকাত ছোট্ট মঈনুদ্দিনের কাছে এসে হাসতে হাসতে বলল, এই ছেলে, তোমার কাছে কি কি আছে? ছোট্ট মঈনুদ্দিন চাইলেই বলতে পারতেন, না, কিচ্ছু নেই, কারণ তার কাপড়ের ভেতরে লুকানো ছিল কিছু স্বর্ণমুদ্রা। কিন্তু তিনি চুপ করে থাকলেন না। ছোট্ট মঈনুদ্দিন শান্তভাবে বললেন, হ্যাঁ, আমার কাছে কিছু স্বর্ণমুদ্রা আছে। ডাকাত প্রথমে বিশ্বাস করল না। সে আবার জিজ্ঞেস করল, তুমি সত্য বলছো কেন? তুমি তো মিথ্যাও বললে আমরা বুঝতাম না। ছোট্ট মঈনুদ্দিন নিচের দিকে তাকিয়ে ধীরে বললেন, আমার মা আমাকে কখনো মিথ্যা বলতে নিষেধ করেছেন। এই কথা শুনে ডাকাতটা স্তব্ধ হয়ে গেল। সে ছোট্ট ছেলেটাকে নিয়ে তাদের নেতার কাছে গেল। ডাকাত দলের নেতা সব শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে পানি চলে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, একটা ছোট্ট ছেলে আল্লাহকে এত ভয় পায়, আর আমরা সারা জীবন পাপ করেই গেলাম। বলা হয় সেদিন সেই ডাকাতরা তওবা করেছিল। মনে রাখবেন, সত্যবাদিতা কখনো মানুষকে ছোট করে না। মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন। এই পৃথিবীতে হয়তো সত্য বললে ক্ষতি মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সেটাই সবচেয়ে বড় সম্মান। আর আল্লাহ সব দেখছেন।